পাবনা জেলায় এমন কোনো মানুষ নেই যে পাবনা প্যারাডাইসে কুলির সামনে যাওয়ার সময় তার খাওয়ার ইচ্ছা জাগ্রত হয় না। কারণ পাবনা প্যারাডাইসের সামনে দিয়ে যেই যাবে সে অনেক খাবারের গন্ধে আকৃষ্ট হবে। কারণ ওইখানে খাবারের অনেক দোকান। আমরা তো আর ব্যতিক্রম নয়। আমাদেরও খাওয়ার ইচ্ছা জাগ্রত হলো। তো আমরা ভাবলাম এখানে না খেয়ে আমরা কাশ্মীরিতে গিয়ে খাই। তো যে ভাবা সেই কাজ, আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলাম। কাশ্মীর রেস্টুরেন্ট ৬ তলা হয়। আমাদের ৩ জনই একটি লিফটের প্রয়োজন ছিল। কারণ আমরা ৩ জনই খুবই অলস প্রকৃতির মানুষ। আমরা সিঁড়ি দিয়ে ওঠার কোনো পাত্রই নয়। তো আমরা অপেক্ষা করলাম। অবশেষে আমরা কাশ্মীরিতে পৌঁছাইলাম। তো কাশ্মীরিতে ৬ তলাতে এসে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি, এ বাবা! কত মানুষজন। এখানে দেখো অনেক মানুষ। আমরা কোথায় বসবো সেটা দেখার জন্য আমরা চারিদিকে ঘুরলাম। ঘুরে মুড়ে দেখলাম এই সামনে ২ টা চেয়ারই ফাঁকা ছিল। আই মিন ২ টা টেবিল ফাঁকা ছিল। তো আরেকটা টেবিলে আমরা বসলাম। আমরা যে টেবিলে বসতে যাচ্ছিলাম সেই টেবিলে মানুষজন বসে থাকায় আমরা বসতে পারি নাই। কিছুক্ষণ পর এই টেবিলটি ফাঁকা হয়, যার জন্য আমরা এই টেবিলে চলে আসি। কারণ এই টেবিলে ভালো ভিউ পাওয়া যাচ্ছিল। ওইটা এসে আমাদের অর্ডার নিয়ে গেল। রাতুল আর সিয়াম খুবই এক্সাইটেড, কারণ তারা সারাদিন না খেয়ে আছে। জাস্ট জোকিং। আমি এদিকে মেনু কার্ড পড়ছি। মেনু কার্ডের আশেপাশে খাবারের দাম, খাবারের নাম এগুলো দেখলাম। দেখা মেখা শেষ করলাম। আর এদিকে রাতুল কথা বলে অনেক ব্যস্ত, কারণ রাতুলের অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, সরি তার অনেকগুলো বউ আছে, সব বউগুলি সময় দিতে হয়, এই জন্য সে অনেক ব্যস্ত। আর এইদিকে সিয়ামের অনেক খিদা লাগছে, সে বলছে ভাই অনেক খিদা লাগছে। অ্যাট লাস্ট আমাদের খাবার চলে আসলো। আমরা এখানে অর্ডার করেছিলাম গ্রিল চিকেন এবং নান রুটি, কারণ কাশ্মীরি রেস্টুরেন্টে এটাই হচ্ছে একটা আকর্ষণীয় খাবার, যেটা হচ্ছে আমার মতো গরিবদের জন্য একটা ভালো অফার দেয়। তো এই গ্রিল চিকেন এবং নান রুটির প্যাকেজটি আমরা ৩ জন নিলাম। এদিকে আমি গ্রিল চিকেনটি ভালোভাবে নিয়েছে, দেখলাম যে গ্রিল চিকেনটি ভালোভাবে গ্রিল হয়েছে কিনা। পরে আমি সস দিলাম, কারণ এখানকার সসটা অনেক সুন্দর। আমার কাছে পার্সোনালি সসটা ভালো লাগে। খাবার চলে আসছে আর এদিকে এরা ফোনে কথা বলায় ব্যস্ত। আল্লাহ জানে এরা কি এমন কথা বলে, আমার তো গার্লফ্রেন্ড নাই, তাই আমি জানি না। খাওয়া দাওয়া শেষে রাতুল বিন্দাস মোডে কোক পান করছে এবং আশেপাশে দেখছে এবং সিয়ামের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন বিল দেওয়ার পালা। বিলটা চলে আসছে। বিল দেওয়ার সময় কেউ বিল দেয় না, এই জন্য আমি ভাবলাম ঠিক আছে, ওরা যেহেতু বিল দিচ্ছে না আমি বিল দিয়ে দিলাম। আমার পক্ষ থেকে এদের ট্রিট। জাস্ট জোকিং। যার যার টাকা শেষে খাইছি, খাওয়া দাওয়া শেষ করছি। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন বের হওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে এখন তাদের বাসায় যাওয়ার পালা, কারণ বাসায় গিয়ে তাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে। এই জন্য তারা খুবই রাগারাগি করছে, অনেক সময় হয়ে গেছে এখানে আসি, বাসায় যাইতে হবে। খাওয়া দাওয়া শেষ, এখন হাতে হাতে জুবলি দিয়ে বাসায় যাচ্ছি। কেন হাইটে যাচ্ছ? গাড়ি ভাড়া নাই? সব খাই শেষ করা দিয়েছে, সব খাই শেষ করা দিয়েছে। আমরা এত পরিমাণে খাদক আমরা। আজকে এখানে সমাপ্ত করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।